हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे पेस एडुकेशन। सो फ्रेंड्स, आज के एक तुम्हारे गुरुत्वपूर्ण तथ्य हमें आबार उपस्थापन करছি সেটা হচ্ছে 32,000 চাকরি বাতিল মামলা। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে যে 32,000 প্রাথমিকে যে চাকরি বাতিল মামলা সেটা কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু একটা আলোড়ন উঠছিল, যেখানে এই মরশুমের বা এই পরিস্থিতিতে যেখানে দেখা যাচ্ছে যে ডাব্লিউবিএসএসসি যে 26,000 যোগ্য শিক্ষকের বাছাইয়ের ক্ষেত্রে এর আগে কিন্তু কলকাতা হাইকোর্টে রায় দিয়েছিল যে যেখানে চাকরি বাতিলের ক্ষেত্রে, এবং সেই রায় পরবর্তী ক্ষেত্রে যেমন সুপ্রিম কোর্টে যায় এবং সেখানে কিন্তু আজ বর্তমান পরিস্থিতি বাতিল হয়ে যায়। ঠিক একইভাবে 32,000 প্রাথমিকের চাকরি বাতিল মামলারও কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। এবং এখানে কিন্তু আজ কোর্ট নাম্বার 11-তে, যেখানে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয়। তো এই মামলা কি প্রশ্ন করা হয়েছে, কি তথ্য উঠে এলো, পরবর্তী শুনানি কবে হতে পারে, যোগ্য নিয়ে বিরাট প্রশ্ন এখানেও কিন্তু দেখা দিচ্ছে। এখানেও কিন্তু অনেকভাবে যে প্যানেল বাতিলের যে বিষয় সেটাও কিন্তু অনেকের প্রশ্ন আসছে, এবং সে নিয়ে যারা হয়তো যোগ্য তাদেরও কিন্তু চিন্তিতগ্রস্ত হয়েছে। এবং এটা পরবর্তী শুনানি কবে হতে পারে, এই সমস্ত তথ্যগুলো তোমাদেরকে এক এক করে আমি শেয়ার করব। তো সকলকে বলবো, যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পেয়ে থাকো। এবং সাথে সাথে বলবো, ভিডিওটি সকলের সামনে শেয়ার করো, যাতে করে সকলে এই ভিডিওর যে মূল বিবৃতি সেটা যেন সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে থাকে। তো চলো এক এক করে তোমাদের বিষয়গুলো উপস্থাপন করব। তো দেখো, আজকে যেটা বিষয় সেটা হচ্ছে 32,000 চাকরি বাতিল মামলা। অর্থাৎ প্রাথমিকে যে 2016 যে চাকরি হয়েছিল সেখানে কিন্তু নানান অভিযোগ উঠে এসছে, এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু বারবার প্রশ্ন তোলা হয়েছে যে এসএসসির মতো প্রাথমিকও দুর্নীতি হয়েছে। এবং সেই মোতাবেক কিন্তু আজকে অর্থাৎ কলকাতা হাইকোর্টে কিন্তু আজ 20 মে 2025 আজকে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয় কোর্ট নাম্বার 11-তে। তো এখানে কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো উঠে এসছে সেগুলো দেখো আমি বাংলাতে লিখিয়ে নিচ্ছি, এটা তোমাদের সামনে আমি শোনাচ্ছি বা ডিসকাস করছি। তো দেখো, 2016 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী নিযুক্ত তৎকালীন সমস্ত প্রশিক্ষণহীন শিক্ষকদের, অর্থাৎ প্রায় যেখানে 32,000 চাকরি প্রার্থী বা চাকরিরত যে শিক্ষক শিক্ষিকা, সেই চাকরি বাতিল মামলার আজ শুনানি হলো। যদিও অন্যান্য কারণের পাশাপাশি অ্যাপটিটিউড টেস্ট নিয়ে রায়ে বলা হয়েছিল, কিন্তু পার্শ্ব শিক্ষকদের সেক্ষেত্রে এই টেস্ট হয় না বলে তারা এই কারণ থেকে মুক্ত হতে পারেন। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে এটাই যে যারা পার্শ্ব শিক্ষক তাদের কিন্তু যেহেতু 2016 অনেকে প্রশিক্ষণহীন চাকরি প্রার্থী ছিল, এবং সেখানেও কিন্তু যে একটা অ্যাপটিটিউড টেস্টের যে ব্যাপার অর্থাৎ ভাইবার যে ব্যাপার সেটা কিন্তু উঠে আসে প্রশ্নে। এবং এখানে কিন্তু যে সমস্ত 2016 সালে পার্শ্ব শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের কিন্তু এখান থেকে স্বস্তির একটা বিষয়, কারণ তাদের কোনোভাবেই অ্যাপটিটিউড টেস্ট হয় না। এই মামলায় পূর্বে সিঙ্গেল বেঞ্চ চাকরি বাতিল করে শুধুমাত্র সেই সময়ের প্রার্থীদের পুনরায় নতুন পরীক্ষা নেওয়ার কথা বলে। অর্থাৎ এই মামলা যখন এর আগে সিঙ্গেল বেঞ্চে চাকরি বাতিলের যে শুনানি হয় তখন সেই সময়ে যে প্রার্থীদের পুনরায় নতুন পরীক্ষা নেওয়ার কথা কিন্তু বলা হয়েছিল। পরে ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীন আদেশে নতুন পরীক্ষা নেওয়ার রায় বজায় রাখলে সুপ্রিম কোর্ট সেই অন্তর্বর্তীকালীন আদেশ বাতিল করে পুনরায় মামলা নিষ্পত্তি করার জন্য হাইকোর্টে পাঠায়। অর্থাৎ এই বিষয়টা এটাই এখানে উঠে আসে মূল বিবৃতিতে, যে এর আগে কিন্তু সুপ্রিম কোর্টেও বিষয়টা গেছে, কিন্তু সেখানেও কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে পুনর্বহালের জন্য আবার কলকাতা হাইকোর্টেই বিষয়টি পাঠিয়ে দেয় এবং সেখানে আলোচনার জন্য ঘোষণা করা হয়, এবং সেই মোতাবেক আলোচনাও হয়। বারবার আলোচনার আগে দু একটা শুনানি হয়েছে, এবং আজকে যে শুনানি সেটা হচ্ছে সেই মামলায় আজকের প্রাথমিক শিক্ষা পর্ষদে হয়ে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, অর্থাৎ শিক্ষা পর্ষদ যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের হয়ে যিনি লড়ছিলেন বা যিনি আর্গুমেন্ট করেছিলেন তিনি ছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, বক্তব্য রাখলেন। এবং এই নিয়ে উনি দুদিন বক্তব্য রাখলেন, অর্থাৎ এর আগে একবার শুনানি হয়েছে এবং আজকেও শুনানি হয়, কিন্তু সেই শুনানির ভিত্তিতে আজকে অনেকটা দীর্ঘ সময় লেগে যায়, এবং তার জন্য কিন্তু আরও দুদিন সময় চেয়েছেন বিচারপতিরা, আর একদিনে শেষ করতে অনুরোধ করেছেন। অর্থাৎ এরপর কিন্তু শুনানি একদিনের মধ্যে শেষ হবে। তো কবে সেই শুনানি দেখো না, পর্ষদের পরে কর্মরত শিক্ষকদের হয়ে বক্তব্য রাখা হবে, তারপর মামলাকারী ও অন্যান্য ক্যান্ট ফাইলের প্রার্থীরা বক্তব্য রাখবেন। অর্থাৎ পর্ষদের যিনি কর্মরত পর্ষদের পরে
কর্মরত যারা শিক্ষক রয়েছে বা যারা চাকরি করছেন, এই 32,000 চাকরিরত শিক্ষক শিক্ষিকা, তাদের হয়ে যিনি মামলা লড়ছেন তিনি বক্তব্য রাখবেন এবং তারপর যারা ক্যান ফাইল করেছেন সেই প্রার্থীদের বক্তব্য শুনবেন। পুনরায় সেই বক্তব্যের প্রেক্ষিতে কাউন্টার যুক্তি উপস্থাপন করবেন বাকিরা। আপাতত এটার যে ডেট সেটা কিন্তু তোমরা মাথায় রেখো, এই ডেট কিন্তু 12, 13 এবং 14 এই 3 তারিখ, অর্থাৎ 12, 13, 14 জুন মাসের 12, 13, 14 তারিখে কিন্তু এইগুলো শেষ হবে বলে জানিয়েছেন বিচারপতিরা। অর্থাৎ আজকের রায়ে বোঝা গেছে যে আজকের সময় দীর্ঘ সময় আর্গুমেন্ট হয় এবং সেখানে কিন্তু পর্ষদের যিনি আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, তিনি বক্তব্য রাখলেন এবং সেই বক্তব্য মোতাবেক কিন্তু অনেকটা দীর্ঘ সময় লেগে যায়, যেখানে বিচারপতিরা অর্থাৎ যারা শুনছিলেন তারা কিন্তু এ নিয়ে বিভিন্ন বিষয় বিভিন্ন আর্গুমেন্টের তথ্যগুলো শুনছিলেন ভালো করে, এবং যার প্রেক্ষিতে আজকের বক্তব্য শেষ হয়নি। এরপরে যেদিন শুনানি হবে অর্থাৎ জুন মাসের 12, 13, 16 তারিখ, সেদিন কিন্তু যারা চাকরিরত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের হয়ে যিনি লড়বেন তিনি বিষয়টি উপস্থাপন করবেন এবং তারপর যে ক্যান ফাইলের প্রার্থীরা যারা রয়েছেন তাদের হয়ে বক্তব্য রাখবেন। তো হতে পারে আরও সময় লাগবে এবং তারপরে জাজমেন্ট রিজার্ভ করে পরে চূড়ান্ত রায় ঘোষণা হতে পারে। তো এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ জাজমেন্টের কোনো বিষয়টি উঠে আসেনি, তবে যে বিষয়গুলো উঠে আসছে যে এখানেও কিন্তু যোগ্য অযোগ্যের একটা প্রশ্ন আসছে যে 32,000 চাকরি বাতিলের ক্ষেত্রেও কি তাহলে এসএসসির মতো যোগ্য অযোগ্য বাছাই যে হাইকোর্টের রায়, সেই হাইকোর্টের রায় যদি বাতিল ঘোষণা করা হয় তাহলে কি সুপ্রিম কোর্টে সে একইভাবে হাইকোর্টের রায়কে বহাল রাখবে, নাকি এক্ষেত্রে একটা অনন্য রায়দান আসতে পারে। তো যোগ্য অযোগ্যের বিচার বা যারা হয়তো সেই সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন না তাদের ক্ষেত্রে, বা যারা হয়তো এখানেও কিন্তু হয়তো কোনো কারচুপি বা দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি কি আবার পর্দাফাশ হতে চলেছে। তো এই সম্পূর্ণ বিষয়গুলো একের পর এক প্রশ্ন জাগছে শিক্ষক মহলে, এবং এই শিক্ষক মহলের ফলে এই 32,000 চাকরি প্রার্থীদেরও মধ্যেও একটা হতাশাগ্রস্ত পরিস্থিতি তৈরি হয়ে এসছে। তো দেখা যাক এর পরবর্তী রায় 12, 13 এবং 16 যে জুন, সেই 12, 13 এবং 16 জুনেই পরবর্তী শুনানিতে বোঝা যাবে যে কী আপডেট আসছে। তো আশা করছি আজকের কিন্তু একদম সম্পূর্ণ তোমাদের ব্যাখ্যাটা আমি বাংলাতে করে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো, আর যারা চ্যানেলে নতুন আছো বা এই ধরনের আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানে অন করতে কেউ কিন্তু ভুলো না। পরবর্তী কিছু যদি আপডেট আসে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। আর আপার প্রাইমারি রিলেটেড যারা সিলেবাস বিষয়ে প্রশ্ন করেছিলে সেই ভিডিওটা কালকে প্রোভাইড করব। আজকে এডুকেশন কোয়ালিফিকেশন বা বয়সের যে বিষয় সেই নিখুঁত তথ্য আমি তোমাদের সামনে শেয়ার করেছি। ভিডিওটা অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টে গিয়ে নিউ আপডেট বলে যে একটা প্লেলিস্ট আছে ওখানেও গেলে পেয়ে যাবে, অথবা চ্যানেলে যদি ভিডিওগুলোতে দেখো তো অবশ্যই সেগুলো পাবে। আর যারা 2022 টেট প্রাথমিক ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই তোমরা চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করো, ওখানে অলরেডি অনেক ক্লাস করানো রয়েছে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি এই প্লেলিস্টের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেবো। সাথে সাথে এই যে আপডেটগুলো এর তথ্য পাওয়ার জন্য অবশ্যই অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত থাকবে, সেখানেও কিন্তু এগুলো শেয়ার করা হয়, এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে, সেখানেও কিন্তু বিষয়গুলো প্রোভাইড করা হয়। আর ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। অনেক কিন্তু ইন্টারভিউ রিলেটেড যে ক্লাস সেগুলোর পিডিএফ কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো আজকের আপডেটটা এখানেই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক বন্ধুর সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। ধন্যবাদ। জয় হিন্দ।